এত দ্রুত করে দেখলাম কি চরণে তিনটি নদী ত্রিবেণী সঙ্গম, মানে তিনটি নদীর মিলন স্থান যেটা সেটা বাংলাদেশে দেখা যায় না, তবে ভারতবর্ষে এলাহাবাদে যদি কেউ যায় তিনটি নদী কি কি। চরণের উপরে দেখলাম যমুনা, যমুনার জল কেমন মা দেখবেন নীল, তাই না? গোবিন্দের উপরে আমার সময় কম বললে আর গাইতে পারবো না। আচ্ছা, অষ্টমীর চাঁদ পরিপূর্ণতা পাই কয় দিনে? 15 দিন। তা 15 দিনের অর্ধেক কত? 7.5। আচ্ছা, সেখানে যদি 8 দিনই ধরা হয় তাহলে কি অর্ধেক হবে না? আচ্ছা, অর্ধচন্দ্র 24.5টা পেলাম আসে, তাহলে আর অর্ধেক কার কাছে গেল? এই চাঁদ যদি পূর্ণ হয় তাহলে আর অর্ধেকের দরকার। তাহলে অর্ধেক চাঁদ যদি গোবিন্দের কপালের উপরে থাকে, আর অর্ধেক চাঁদ কার কাছে জানো কি? না জানলে আজকে জেনে যাও, আপনার আমার সবার বাবা, হ্যাঁ, ভোলা বাবার মাথায়। যাই হোক, 25 চাঁদের তত্ত্ব পেলাম। এবার সখীর সঙ্গে লোকের কথা বলতে বলতে অনুরাগীর ঘরে প্রবেশ করলেন। এবার অনুরাগীর ঘর থেকে উঠে গোবিন্দ দর্শনের জন্য সখীগণ বলছে দেরি করিস না, সেজে নে, গোবিন্দ দর্শনে যাবো। আসলে অনেক পদ বাকি ছিল, কিন্তু কিছু করার নেই, সময় নেই। তাই এবার একটু রাধারানীকে শুধু সাজাবো, সাজিয়ে নিয়ে আনন্দ অন্তরে আমরা বাকি অনুষ্ঠান দেখবো। এবার রাধারানীকে সাজাতে লাগলেন। রাধারানী বলছে দাঁড়া, তোদেরকে আজকে সাজাতে হবে না, আমি একাই সাজবো। এবার রাধারানী একা একা সাজতে শুরু করলেন। হরিবল। লাই সাজে বাসি বাজে না বহিল সাজে বাসি বাজে না বলল ধুল আবার কি করিতে কি না করি যাও টাকা